অপরাধের সীমা যেন পার করে ফেলেছে হাসিনা সরকার। এবার বেরিয়ে আসলো আসল তথ্য। ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও ধারণ করা হয়েছে 6 সমন্বয়কের যৌথ বিবৃতি। এদিকে আর মাত্র 10% থাকা দরকার, তারপরে সরকার পতন। ভিপি নূরের চাঞ্চল্যকর মন্তব্য। জানাবো বৃষ্টিকে উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গণমিছিল। বিচারের দাবি আবারও পুনরায় বন্ধ করে দেওয়া হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম। সর্বশেষ জানিয়ে দিব, সিলেটে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 2 সাংবাদিক, আটক 3 শিক্ষার্থী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তবে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বর্তমান দেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা কখনোই একজন সুস্থ এবং বিবেকবান মানুষের দ্বারা কাম্য ছিল না। বর্তমান সরকার শিক্ষার্থীদের উপরে যে জুলুম এবং অত্যাচার চালাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দর্শক, শিক্ষার্থীদের এই কোটা আন্দোলন সম্পর্কে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলন ও বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অপরাধের সীমা যেন পুরোপুরি পার করে ফেলেছে। ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়েছে সমন্বয়কদের যৌথ বিবৃতি। ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়েছে। আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়াতে মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয়। আমাদের শিক্ষার্থীরা দেখা করতে এলেও তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে 6 সমন্বয়ক এই দাবি করেছেন। বিবৃতিতে আরো বলা হয়, সমন্বয়কদের আটক, সারা দেশের শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত 30 জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকিরের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি করেন। পরবর্তীতে সে খবর জানা মাত্র শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরত তাবাচ্চম অনুসরণ শুরু করেন। অনুসরণের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। এতে প্রায় 32 ঘন্টারও বেশি সময় অনশনের পরে ডিবি প্রধান 6 সমন্বয়কে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। 1 আগস্ট দুপুর 1:30টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত 7 দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সঙ্গে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি। আর মাত্র 10% থাকা দরকার, তারপরে সরকার পতন, মন্তব্য ভিপি নূর। ভিপি নূরের জোরালো মন্তব্য। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। আদালত প্রাঙ্গণে নূর সাংবাদিকদের বলেছেন, আর মাত্র 10% থাকা দরকার, তারপরই শেষ। প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়িয়েছে। নূর আরো বলেছেন, মানুষের মুক্তি নেই, সরকার পতন করতেই হবে। প্রশাসন ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। রিমান্ডের ব্যাপারে ডাকসুর সাবেক ভিপি বলেছেন, অমানবিক নির্যাতন হচ্ছে, চোখ বাইন্ধা ঝুলাইয়া পা বাইন্ধা নির্যাতন করা হচ্ছে। আমরা ভিতরে থাকলে আন্দোলন চালিয়ে যাইতেই হইবে। নূর আরো বলেছেন, 90% পতন হইয়া গেছে, প্রশাসনের মধ্যেও আন্দোলন ঢুকে গেছে। এখন কিছু জনগণকে রাস্তায় থাকতেই হবে। মাত্র 10% থাকা দরকার, তারপরে শেষ। এর আগে 5 দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালত নূরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী এরশাদ সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 28 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামি নূরকে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন। এজাহারে বলা হয়েছে, গত 19 জুলাই বিকাল 4:30টার দিকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত বিরোধী আন্দোলনরত দল ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে 4 বা 5,000 দুর্বৃত্ত লাঠিসোঁটা, লোহার রড, হকি স্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন রামদাগ, কুড়াল, শাবল, কাটার হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ধ্বংসাত্মক আক্রমণ চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গণমিছিল। বিচারের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক কর্মসূচিতে একত্রতা প্রকাশ করে গণমিছিল করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার রাজধানী আরামবাগ প্রেস ক্লাব, শহীদ মিনার, মিরপুর উত্তরা, আফতাবনগর, সায়েন্স ল্যাব ও বায়তুল মোকাররমের সামনে থেকে গণমিছিল শুরু করেছে আন্দোলনকারীরা। শুক্রবার সকাল থেকে শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, চিকিৎসকেরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বৃষ্টিকে উপেক্ষা করে তারা গণমিছিল সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বেলা 11:30টায় বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে গণমিছিল শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গণমিছিলটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজ ঘুরে ব্যারাক ইউনিভার্সিটির সামনে যায়। পরে গণমিছিলটি ব্যারাক ইউনিভার্সিটি থেকে আবার রামপুর ব্রিজ হয়ে দুপুর 12টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয়েছে।
বন্ধ করে দেওয়া হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম। সংশ্লিষ্ট সূত্র জানায় আজ দুপুর 12টার পর মোবাইল নেটওয়ার্ক মেটা প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করা হয়েছে। এখন মোবাইল নেটওয়ার্ক থেকে চেষ্টা করেও ফেসবুক ব্যবহার করতে পারছে না গ্রাহকেরা। আবার বন্ধ করে দেওয়া হলো মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। তবে এবার মধ্যমগুলো বন্ধ করা হয়েছে শুধু মোবাইল নেটওয়ার্কে। এছাড়া মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রাম অ্যাপও বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় আজ দুপুর 12টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়েছে। এখন মোবাইল নেটওয়ার্ক থেকে চেষ্টা করেও ফেসবুক ব্যবহার করতে পারছে না গ্রাহকেরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত 17 জুলাই থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়। প্রায় 2 সপ্তাহ ধরে গত 31 জুলাই বেলা 2টার পর থেকে এসব প্ল্যাটফর্মগুলো চালু করা হয়েছিল। গতকাল রাত থেকে দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক হচ্ছিল। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 12 কোটিরও বেশি। ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার ভিপিএন ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির উপরে ভয়ানক প্রভাব ফেলবে। এদিকে আজ দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল গণমাধ্যমকে পাঠানোর এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান এই কর্মসূচি ঘোষণা করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল মসজিদে জুমার নামাজের শেষে দোয়া, শহীদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুম্মার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।